السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: صوتان ملعونان في الدنيا والآخرة: مزمار عند نعمة ورنة عند مصيبة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حمد ہے سب تیری ذات کبریا کی واسطے حمد ہے سب تیری ذات کبریا کی واسطے اور درود و نعت ختم الانبیاء کی واسطے اور درود و نعت ختم الانبیاء کی واسطے قال ابتر حال ابتر سب میرے ابتر ہے کام قال ابتر حال ابتر سب میرے ابتر ہے کام لطف سے اپنے میرے کر ملک دی کا انتظام لطف سے اپنے میرے کر ملک دی کا انتظام حد سے ابتر ہو گیا ہے حال مجھ بدکار کا حد سے ابتر ہو گیا ہے حال مجھ بدکار کا کر میری امداد اللہ وقت ہے امداد کا کر میری امداد اللہ وقت ہے امداد کا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا আর আওয়াজ দিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে ঐতিহ্যবাহী কক্সবাজার সৌফলদন্ডি মধ্যম মাছপাড়া ইসমতে আম্বিয়া সংস্থার
ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই মুবারক মাহফিলত আর মতো যোগ্য নগণ্য গুণাগার গোলাম সহ ওনারা প্রত্যেকের উপস্থিত হইবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত গোলাম হিসেবে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমলে বয়ান করি গিয়ে সামনেও গরিব, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, ঐতিহ্যবাহী জামিয়া তেজগাঁও ঢাকার স্বনামধন্য শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান যুক্তিবাদী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান যা বয়ান হইয়ে সামনে হইব, আল্লাহ আর ব্যাগুণরে বুঝিয়ে আমল করিবার তৌফিক দান করুন। আই খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের সূরা লুকমানের আয়াত শরীফ তেলাওয়াত করবে। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন आकाए नामदार ताजदार मदीना जिगर गोशाए आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण बानी মূল্যবান আহাদিস মুবারাকাতুন দুয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। যে আয়াত শরীফ পায় ওনার সামনে তেলাওয়াত করি, এই আয়াতিবা নাযিলনের অবতীর্ণ অনর একখান প্রেক্ষাপট আছে, শানে নুজুল হয় এনার কি আল্লাহ আয়াত তো নাযিল করি আল্লাহ। এই প্রেক্ষাপট এবং শানে নুজুল বুঝিবার আগদি মুকদ্দমা বা ভূমিকা স্বরূপ দুই একখান কথা মনত রাইলে আয়াতের তাফসীর জ্ঞান বুঝতে সহজ হবে। এক নম্বর হতো ইদা আল্লাহর হাসে শুধুমাত্র কেবলমাত্র মনোনীত দিন ধর্ম ইদে ইসলাম। ইসলাম ধর্ম ছাড়া অন্য যত ধর্ম ধর্ম বটে ঠিক, কিন্তু আল্লাহর হাসে গ্রহণযোগ্য ধর্ম নয়। ইহুদি ধর্ম দিয়ে হনে হনা, খ্রিস্টান হলর খ্রিস্ট ধর্ম দিয়ে হনে, মুসলমান হলর ইসলাম ধর্ম দিয়ে হনে। গ্রহণযোগ্য নইলে দিলকে দিলে গ্রহণযোগ্য নইতো গা। ধর্ম তো ধর্ম, ইহুদি ধর্ম হইব ধর্ম, খ্রিস্ট ধর্ম হইব এটা দুয়ারে ফসলে নেবারে পারে না। আবার বেয়াদ হইলে জামিলে বিয়াদব হতো গেরাজিতে হামবালা। ও ইহুদি ধর্ম দিয়ে দেওয়া, খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম। প্রশ্ন হল হুজুর আল্লাহ যদি দিয়ে দেয় আবার গ্রহণযোগ্য কেন হইতো? আর গ্রহণযোগ্য নইলে দিলকে আতাম বুঝতে কি? এই প্রশ্ন ঈদের তামাম দুনিয়ার ইহুদি পণ্ডিত খ্রিস্টান ফাদরিয়লর হারার হাসে, উম্মতে মুহাম্মদিয়ার উলামায়ে কেরামলর হাসে। ওষুধের ফার্মেসি আছে না ওয়ার্ডে, এটা ওষুধ বেছে না। ওষুধ কোম্পানি ওষুধ বানায় নিষেধযোগ্য লিমিট লে যে মেয়াদ। এবার 2024 সালের জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত বেচা যাইব। এখন ইবে যদি কোনো ফার্মেসিত
24 সালের ফেব্রুয়ারি মাসের 10 তারিখ খনিকে বেছে হাড়িব না ফাড়িব? হ্যাঁ, পুলিশে ফাইলে মারিব না মারিব? পুলিশে যদি মারে দয়, তুই ফার্মেসিওয়ালা যদি হয়, স্যার আপনি আমাকে মারতেছেন কেন? এই বেটা, তুই এই ওষুধ বিক্রি করতেছিস কেন? তুই যদি হয়, স্যার আমি যদি বিক্রি করতে না পারি কোম্পানি বানাইলো কেন? আর কোম্পানি যখন বানাইলো বিক্রি করতে সমস্যা কোথায়? তখন কি হইব? কোম্পানি ওষুধ বানাই বলে কিয়ামত পর্যন্ত বেশি পারবি নাকি? ওটা কোম্পানি বানাই ঠিক আছে, বানাইয়েরই বা কতদিন পর্যন্ত মেয়াদ তাই ঠিক করে দিয়ে না তো কোম্পানি। মেয়াদ উত্তীর্ণ গেল, মেয়াদ ফারা গেল, এল্লা ওষুধ বেচিলে দুনিয়াত ফিডা খাই দে পুলিশের। হল্লা ওষুধ বেচিলে দুনিয়াত ফিডা খাই দে। ঠিক তেমনি বাবা আগে যত ধর্ম আছিল সমস্ত ধর্ম ব্যাগ গুণরোগ্য লিমিট আছিল, মেয়াদ আছিল। ধর্ম জিবাই দিয়ে ইবাই মেয়াদ ঠিক করে দি। মেয়াদ কি? কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীর ব্যাগ গুণত্তন আলমে আরওয়াত মধ্যে নবী সমাবেশ করি। কি সমাবেশ? কর্মী দি গল্লি কর্মী সমাবেশ না, নারী দি গল্লি নারী সমাবেশ। ইয়া আল্লাহ করি তো নবী দি তলিবে কি সমাবেশ? নবী হলতুন আল্লাহ এখন ওয়াদা লই। কি ওয়াদা? ও আদম, দুনিয়াত নিজ নিজ ধর্ম প্রচার কর নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। ও নূহ, তুই নিজের জাতির হাজে যাইর ধর্ম প্রচার কর নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। ও ইব্রাহিম, তুই নিজ জাতির হাজে যাইর ধর্ম প্রচার কর নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। কিন্তু যেতে নাকি শেষ জামানার নবী, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, যেতে নবী আখির জামানার আগমন ঘটি যাবই। আগর যত কিতাব আছিল, আগর যত ধর্ম আছিল, ই ব্যাগিন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবই, লিমিট শেষ হয়ে যাবই, মেয়াদ শেষ হয়ে যাবই। এতাল্লাই সমস্ত ধর্ম ব্যাগুণের শেষ মেয়াদ হইয়ে দা আর নবীর আগমন পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে ধর্ম আল্লাহ দিয়েরও গ্রহণযোগ্য নর কি ফুরে গিয়ে দে বুঝতেছি না। ওষুধ কোম্পানিয়ে বানানোর পরও বেশিতকে না পারার কি ফুরে গিয়ে দে। ধর্ম আল্লাহ ধনের পরও মানিকে না পারের গ্রহণযোগ্য নর কি ফুরে গিয়ে দে। ইসলাম ধর্ম ইবে প্রচার প্রসারের ক্ষেত্রে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের তেলাওয়াতের মাধ্যমে মানুষের হাসা আগে প্রচার করি। তেলাওয়াত প্রচার করি আগে আর বাড়িয়ে গো কিতাব আসো কে নদর ডরাইব। এবার নাম হইতো কোরআন শরীফ। কি শরীফ হব? বোধ কিয়ার ঘরত আছে, বোধ কিয়ার ঘরত নাই। আয় যদি রাত তুলতে হোক হার হার ঘরত আছে, আত বোধ উঠিব। প্রতিদিন হনে হনে পরে হলে আত উঠিব, বেশি দুই নেকান এত লাভ নতুলির। তবে একথা মনত রাখিম, বর্তমান মুসলমান সমাজত
এমন একখান অপরাধ, এমন একখান ঘৃণিত হাস, এমন একখান শয়তানি হাস, এমন একখান কঠিন মারাত্মক গুনাহ সচরাচর ভাবে ব্যাপকভাবে প্রচার প্রসারণ, ব্যাপকভাবে বিস্তার লাভ করি গিয়ে যেই গুণাত্তুন প্রতি মুসলমানত্তুন মুহূর্তে মুহূর্তে বাঁচিতা হন্নান ফরজ আছে। কে না বাঁচে? গুণা দিয়া হইয়ে না পারে। আবার এনেকেন বরকতময় ইবাদত, পুণ্যময় ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত মুসলমান হলে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রতিটা সেক্টরতুন মুসলমান হলর ঐতিহাসিক বিরাট সম্পদ, গুরুত্বপূর্ণ একখান ইবাদত বিদায় লগিয়ে মুসলমান হই না পারে। যেই ইবাদতটান বিদায় লগিয়ে ইয়ার নাম হইতো কোরআন তেলাওয়াতের ইবাদত। যে গুনান এখন ব্যাপকভাবে ছড়াই গিয়ে গুনাইয়ানার নাম হইতে গান বাদ্য বাজনাম। গুনাইয়ানার নাম ইসলামের শুরুর যুগত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম প্রচার করতে সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব দিয়ে দেয়, ও নবী অনেক কোরআন শরীফের তেলাওয়াত গরি গরি আগে মানুষের ফুনন, অনর হামইদের তেলাওয়াত গরন, তেলাওয়াত ফুননের পরে বেঈমান কাফেরর দিলত মধ্যে ইসলামর ইমানের চেতনা আনি মুখদি কলমা বাড়ি করি দেন, আমি আল্লাহর হাম। সুবহানাল্লাহ। এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ইসলামের শুরুর যুগত কোরআন শরীফের তেলাওয়াত গরি গরি মানুষ হলর ফুনার দলে দলে মানুষ ইসলামের পতাকা তলায় যাবে। শুধু মানুষ আইতে না, কোরআন শরীফে তো সূরা আছে, সূরা জিন। কি সূরা? জিনের সূরা। ও কি সূরা? বেগুন না হদ দেড় হদ আধিকে কি আগিলো বিল ভাতার কি এটা নয় হদ হয়। ও কি সূরা? এই জিনের সূরা এবার শুরু দি আল্লাহ একখান ঘটনা বয়ান করে। হনা বয়ান করে তো ঘটনা। একদল জিন, জাতিগতভাবে তারা মানুষ নয়, তারা জিন। আবার ধর্মর দিক দিয়ে তারা কাফের মুশরিক হন জিনুন। ইতার এক সময় চলাফিরের ফতত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবানে মুবারকে কোরআন মজিদের কোরআন শরীফের তেলাওয়াত শুনে হনে জিনে ইভিনে দে কোরআন শরীফের তেলাওয়াত ফরদ দে হনে আর নবী শুনে দে হনে জিনে হলে শুনিয়ে কি হর ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। तमाम जिन्नातोलर जमात আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে কোরআন মজিদের তেলাওয়াত শুনি ইতারার অনুভূতি প্রকাশ করের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইরে জিনলর সর্দারে হদ বলে মুহাম্মদ আশ্চর্য ধরনের কোরআন আরা শুনিলাম, এনজ্ঞ কোরআন আরা শুনিলাম। সামি'না কুরআনান আজাবা, আশ্চর্য ধরনের কোরআন অনর জবানে আরা শুনিলাম। ইয়াহদি ইলার রুশদি, হেদায়েতের মিকা আকর্ষণ করে দে এলে কোরআনের তেলাওয়াত মুহাম্মদ অনর জবানে আরা জিনল শুনিলাম। মুহাম্মদ অন সত্য নবী দিয়া আর তুনার জাস্টিফাই করা হইতো নয়, অনর জবানে কোরআন শুনি ইসলাম সত্য ধর্ম দিয়া নারা জানি ফেলাই। অনর জবানে কোরআন শুনি কোরআন ইবে শ্রেষ্ঠ কিতাব দিয়া নারা জানি ফেলাই। অনর জবানে কোরআন শুনি অন সত্য নবী দিয়ান আরা জানি ফেলাই। মোহাম্মদ আর দুনিয়ান বাড়াই দো আজি আরা জিনল ব্যাগুন অনর হাতে হাত রাহি অনর গোলাম বনি যাইম
কলমা পড়ি মুসলমান জিয়মলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তা না, ওয়ালান নুশরিকা নফি তাকিদ বলন জিনল হদ মুহাম্মদ আর প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ বিরব্বিনা আহাদা লান নুশরিকা বিরব্বিনা আহাদা। সমস্ত জিন্নাতল বেগুন আল্লাহর পয়গম্বরের সামনে প্রতিশ্রুতি ওয়াদা করেন আজি এত না রাখনি কে শিরিক গুনাহ নগরি গেম আর মুশরিক হলর খাতারতুন বাইরে গেলাম আজি এত না আর বেগুন মুওয়াহহিদ বনি গেলাম। এ দুর্ঘটান যদি বুঝিয়ন দয় ও বাফল আজিরে দসাই আল্লাহর পয়গম্বরের জুবানে কোরআন মাজিদের তেলাওয়াত শুনি শুধু কি মানুষ মুসলমান হইয়ে দে নাকি জিনদ্দ মুসলমান হইয়া যায়? মানুষ হইতে নাকি জিনদ্দ হদিল্লে এনে কেন মুসলমান গেল গই খেন নয় এন ঈদে কেন হইতে রানি কোরআন শরীফ না জলি দিয়ে হবছর প্রায় ১,৫০০ বছর নয়, প্রায় ১,৫০০ বছর, ১,৫০০ বছর আগে না জলি কোরআন ১,৫০০ বছর পরে আইরে বাংলাদেশ নামক দেশর কক্সবাজার জেলার সৌফুলদন্ডি গ্রামর রিক্সা চলাই দেও মানুষ গরিব মানুষের ফুয়া রঙদ্দ হালা গরম মধ্যে হাইতে বান্নাবার এই লোক ফুয়াই যে তেনে কি ১,৫০০ বছর পরে নামাজের মধ্যে কোরআন মজিদের তেলাওয়াত করে। যত শুনে তত শুনতে মনে হয়, কোরআনের তেলাওয়াত যত করে তত শুনি তাইতে মনে হয় ১,৫০০ বছর আগে না জলইয়ে কোরআন ইবে যদি ১,৫০০ বছর পরে আইরে সাধারণ ফুয়াই তেলাওয়াত গল্লে শুনি তাইতে মনে হইলে যেই নবীর ওর কোরআন মজিদ অবতীর্ণ হইয়ে যেই জুবান দিন ৬৩ বছর জিন্দগিত এক শব্দ মিছা হতা বাই নয় এলাকান পবিত্র জুবানে যদি কোরআন মজিদের তেলাওয়াত করা যায় কেন মধুর হইব কেন মজা হইব আল্লাহর এতাল্লাই জিনে হলে কোরআন মজিদের তেলাওয়াত শুনি নিজের আর কন্ট্রোল করি না পারে বেগুন আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাহি কলমা পড়ি মুসলমান গিয়ে সুবহানাল্লাহ। কিন্তু জিনের হাতা হইতে ইলে মানুষ হলের মধ্যে হাজার হাজার খুদ হজরত উমর নামুন জানে এবার খ নম্বরের খলিফা নিয়মার হাত দিবা সন্দেশর খেলোয়ার দেখিয়ে না বেগুনে জানে হদে ফিলিস্তিনত খেললা মারে রেথাল্লা মারে দেরিয়া উমর ইবা খ নম্বর খলিফা ১৯৫ জন মুসলমানে না জানে আর ইহুদি খ্রিস্টানি বা সন্দেশর খেলোয়ার বেগুনে জানে এতাল্লাহ ডক্টর ইকবালে ও দুনিয়ার মানুষ তোমারা ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে স্লোগান দিয়ে আন্দোলন করে খাম নাই নিজের ভিতর ইহুদিবাদ খ্রিস্টবাদ জিন আছে ব্যাগ গিনাগে ঠ্যাঙর তলে দি আল্লাহর পয়গম্বরের আদর্শের যদি মাতাল লইন্য ভারত হয় কিয়ামত পর্যন্ত সমস্ত বেঈমান হলে মুসলমান হলরে ফুটবলের মতো লাথি মারিব নাউজুবিল্লাহ। হিন্দু বানি নসরানি সব সাল চলনে বাইরে গড়ে হিন্দু আনি নসরানি সব সাল চলনে বাইরে গড়ে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে বলতে পারো সৈয়দ তুমি মির্জা তুমি পাঠান তুমি বলতে পারো সৈয়দ তুমি
মির্জা তুমি, নেতা তুমি, কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি, কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি। তুমি বলো কেউ কি তোমার নাম নিত এই মহিতলে, আজকে তুমি পরিচিত মুসলমানের বাহুবলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার হ নম্বরের খলিফা, মাশাআল্লাহ। এবার ফরম নম্বর হতো 40, রুল নম্বর ফরম নম্বর 40, রুল নম্বর বহুত ফোয়াইলে আছে তো বছরের শুরু দি 32 হয়ে দে, ফরম নম্বর হইতে 113। কিন্তু সামা হিয়াম তাহান 3 মাসে পরীক্ষার মধ্যে তেন ভাবে মেহনত করে ফান্না পরীক্ষাতে ইতে 1 নম্বর 2 নম্বরে যাবি এলে নয়। উগ্গ আছে ফরম নম্বর আর উগ্গ আছে রুল নম্বর। উমর রাদিয়াল্লাহু আনহুর ফরম নম্বর হতো অর্থাৎ 32 যদি ইসলামের মধ্যে হ নম্বরত 40 নম্বরত, কিন্তু বেহেন ভাবে মেহনত গড়িয়ে দে রসুলের এন মোহাব্বত গড়িয়ে দে এবার রুল গিয়ে দে হতো। হযরত উমর মুসলমান ঈদ কোরআনত তেলাওয়াত শুনি, সুবহানাল্লাহ। মক্কার কাফের হলো পরামর্শ করে দে হতে কিরেডো আর মুহাম্মদরে পরাজিত করি কেন পারে, কি আছে দিবে তো কিছু নেই। গরিব গরিব হতো মানুষ বই বই হত ইয়া হালিয়া ফুসাল লইলেন তো মুসলমান 13 জন, ইয়া ফুনিতে 26 জন। এং করে দিন দিনে বাড়িলে তো অদূর ভবিষ্যৎ আর আর ফিটুতে দিবে লোক মানুষ না ভাই বেগু মুসলমান হয়ে যাবে। হ্যাং করতাম হত দিয়ে মানুষের এত হওয়া হদ্য নর হতে মুসলমান কি দিবা না দে হতে ওর কোরআন শরীফ না জ্বলে দিবে তেলাওয়াত গলি বে ফুললে যে ফোনে থে মুসলমান হয়ে যাবে ঘটনা কি ই হদ দৌ নেই দিনের মধ্যে ই হয়নি রাতিয়ে উন যায় যে ইরা আবার ফোনে গই দিনের মধ্যে এক গুণে মানা করে মুহাম্মদর কোরআন ন শুনিবে শুনি কে না যাবে। আবার নেতা উন যাই দেখা যাতে রাতি এড়ে বীরগরের গই আতিককে খেললে দেখা হইলেও মানে সার অনন আর মানা করি অন্তর নৌনি বললাই অনেকা আইলাম হনাই শুনতে সিদে না তোরা হনাইশ সৌদিতে সিদে আসলত নয়। কোরআনের তেলাওয়াত আল্লাহর পায়গাম্বরে যাতে তেলাওয়াত করে এন বাবা আকর্ষণ করে দে লুয়া যেন সম্বু করে লক পাইলে টান মারে পায়গাম্বরের জুবানে যাতে কোরআন মাজিদের তেলাওয়াত হয় তখন বেঈমান কাফের হলর অন্তরে ইমানের মিকে চুম্বুকর মতো টানি ধরে সুবহানাল্লাহ। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान, हर लहजा है मोमिन की नई शान नई आन, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। মক্কার কাফের হলো হতে কুবারি বের মারি ফেলে হদি হনে মারিব এই সাহস সাধ্য আছে হতে সাহসযোগ্য মানুষ আছে এবার নামই তো উমর ফেললি বে পারিব দে আর কি হতে মুহাম্মদের মারি না পারিব হদ হনে কাফের হলো উমর ডেকি উমর একা হাম পারিবে না আদা আজ পর্যন্ত না তো হনা হামত ন হো কি হাম হদ না একা কঠিন কি কঠিন দে হতো আব্দুল্লাহর হো মোহাম্মদ গোয়া কি বলে নোয়া ধর্ম হো হো এর মানুষ হতো না এবার দলর বানা ফেলে দে এবার হল্লাওয়া কানা ভর দে হতে বিনিময়ে 100 লাল উট পুরস্কার দেওয়া যাবে 100 লাল উট হদিম বিয়ে ভার নাকি তরবারি লই হযরত উমর রওনা দিয়ে আইদা হড়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর
গর্দানা হাড়ি বললাই হনাইদ দে আইবেশতি ফতত মধ্যে একজন সাহাবিল্লাহ সাক্ষাৎ হই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখ লাল আতত মধ্যে তরবারি গব গভাই রানি হাজার গই ফতন মধ্যে সাহাবী জিবাল্লাহ সাক্ষাৎ হই ইবাই হযরতে উমরতুন ফুসাল্লাদ উমর খড়জর সক্কালাল এঙ্গরি খড়জর গই হদা আই জেদ্দে মুসলমান হলর নতুন নবীর আবির্ভাব হইয়ে নতুন নবীর আগমন হইয়ে এই নবীবার গদ্দনামা খাড়িয়ানি বললা যাইদে মানুষ ইবা হদ সাহাবি বা হদ উমরলে তো আল্লাহ মুহাম্মদ আল্লাহ কিয়র শত্রুতা আমি তুমি এইবার হল্লা হাডর হদা আল্লাহ ব্যক্তিগত হন শত্রুতা আমি নাই ইবাই বলে কি কোরআন ফুনে ফুনে মানুষ ব্যাগ গুণরে বাপদাদার দিনের ধর্মতুন ছুড়াই ফিলের ব্যাগ গুণর ইবার দলত লই যার গই ইয়ান বরদাস্ত নগরী আর ফারাইলেন না তল ব্যাগ গুণ মিলিয়ে রে 100 তো লাল উট আর পুরস্কার দিব হইয়ে একাল্লা বলি আয় তরবারি লই রে যাই দে মুসলমান হলর নবীর গর্দনামা হাড়ি বললাই সাহাবি বা উমর যেই কোরআনের বিরুদ্ধে তুমি অবস্থান লইও কোরআন ইবে তোমার ঘরের ভিতর ঢুকই দে তোমার তো খবর আসবে না হযরত তোমার হাত কি হয়ে যাবার হয়তো কোরআন শরীফ তোমার ঘরের ঢুকই দে ইম্পসিবল ই খস কিড়ো আর ঘরত আবার কোরআন ইন অন্যবারে সাহাবী বা উমর তোমার বোনের বাড়ি যাইছ না তোমার বোন এবং তোমার ভগ্নিপতি বোন জামাই দুজন মুহাম্মদর উপর ঈমান আনি মুসলমান হই দুজনে কোরআন শরীফের চর্চা করেন সুবহানাল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা जमाले हुस्न कुरआन है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ हजरत उमर রাদিয়াল্লাহু আনহু মুর ফিরে ফিরে রসুলের দিকে জাত দে তো বনের ঘরের দিকে দৌড় দিয়ে ইন্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ মক্কা দুইজন শক্তিশালী মানুষ আবু জাহেল আর উমর এই দুজনতুন হনা একজনরে মুসলমান বানাই ইসলামর অনেক শক্তিশালী করি দেন দোয়া করতে হনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর বইনের ঘরে ডেকে যে এর আগতে হতন বাদ দিতে ইরে ফুন্নি এটা জনের পরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যাতে দরজাত গিয়ে এটা ভিতরতুন গুন 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 গুরা গুরা আওয়াজ এই টাইমত বলে ইতেরা দুজনে বই বই রে সূরা তাহার তেলাওয়াত করে সুবহানাল্লাহ তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা ওয়া হাল আতাকা হাদিসু মূসা إذ رأى نارا فقال لأهلهم كثوا إني
আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানী আনাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নানী আনাল্লাহ এই শব্দই বা পর্যন্ত যাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুনিয়ে ভিতরে ভিতরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একেবারে নরমুখী হই বাহ্যিক দৃষ্টিতে বইনুল্লাহ কা রাগদাহার তুই ইমানদার কে লইছ ইমান ফিরত দে আর গরত কেন মুহাম্মদের পক্ষর মানুষ তাইব এন হই বইনরে তো সালিন গরের এক পর্যায়ে গা হাত তুলের হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে জানি ফিলাইয়ে দে আমার বইনে এমন উগ্র রবরু রিমানান্নে এমন উগ্র নবীর রিমানান্নে জরা দিলে টুরা টুরা গইলেও কোনদিন ঈমান সারিত নয়। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ ও বোন আইবশ্যতি আয়ের কিছুক্ষণ শুনিলাম দে যেই কোরআন না তুই ফরি গেছ ইবা কাগরি আর দে একা ফরিয়ে না বনে হদ ভাই ইবা জাহানো কি আই ধরিনে পারে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্রতা অর্জন করন সারাইবা খনি গায় ধরিন না পারে হদিবা ধরিবলা কি করা পড়িব হদ গোসল করি ইয়ন গই আইরে আগদি আল্লাহর পয়গম্বরের হাসে যাইয়েরা আগে নিজরে ইমানদার বানো কলমা পড়ি মুসলমান বানো ইয়ার পরে কোরআন ইবা তেলাওয়াত করা গই সুবহানাল্লাহ। जिस वक़्त उमर लेके चले हाथ में शमशीर जिस वक़्त उमर लेके चले हाथ में शमशीर पाओं में उमर कहती पड़ी कुफ्र की जंजीर पाओं में उमर कहती पड़ी कुफ्र की जंजीर कुरान की लफ्ज़ों में है ईमान की तासीर कुरान की लफ्ज़ों में है ईमान की तासीर तोहा की जो आयत पड़ी होगी तफहीम खत्ताब के बैठे हुए यूं साहिब तौफीक और होगी ये सरकार दो आलम के बुगलगिर क्या खूब है कुरान के फैजान की बाती आई मोमेन करते रहो कुरान की बाती आई मोमेन करते रहो कुरान की बाती। हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের হাজার গই একেবারে নীরব নিস্তব্ধ নরম ভাবে সাহাবায়ে কেরামল যারা আল্লাহর পয়গম্বরের পাশে আছিল ইতার আল্লাহর নবীর হদ হুজুর উমর আইয়েরো আর তোর বাইর গরিমনে রেডিও ইমনে প্রস্তুত হইমনে আল্লাহর পয়গম্বর হদ আমার সাহাবী উমর তোমারা যে হিসাবে মনে করর উমর এই হিসাবে নয়ের উমরের আইয়া নিয়ে হদে উমর আক্রমণের নিয়তে নয়ের খবরদার খনিকে তরবারি বাইন্য করিবে আয় আল্লাহর হাসে দোয়া করি দে ওইপারে আল্লাহ আবু জাহেল আল্লাহ কবুল নগরী খত্তাবর ভুয়া উমর ইবনুল খত্তাব আল্লাহ আমার দোয়া আল্লাহ কবুল করি বিলে সুবহানাল্লাহ। कुरान की लफ्ज़ों में है ईमान की तासीर ताहा की जो आयत पड़ी होगी तफहीम खत्ताब के बैठे हुए यूं साहिब तौफीक और होगी ये सरकार दो आलम के बुगलगिर और होगी ये सरकार दो आलम के बुगलगिर क्या खूब है कुरान के फैजान की बाती आई मोमेन करते रहो कुरान की बाती। हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে গেল যাইরা হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাইর হইলাম যে তরবারি হাতল লই অনর গর্দনা ওয়া খাড়ি
কাফের হলো রাতের মধ্যে তুলি দিয়ে রে 100 লাল উডর পুরস্কার লইম আই বাড়িলাম দে নিয়তি ভাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাসফতুন মধ্যে আই আর বনদ্দ বনে জামাইতুন এনক মধুর কোরআনের তেলাওয়াত শুনিলাম ইয়া রাসূলুল্লাহ আই এখন আইছি গেলা হইত পারনি অনর গর্দনা লই যাইম দে নয় আর গর্দনা ও অনর দিবিলে বললাই সিদে আর শরীরত যতদিন পর্যন্ত রক্ত থাকব আমি উমরের শরীরত যতদিন পর্যন্ত জান থাকব तमाम পৃথিবীর খনকের শক্তি নাই খন বেঈমান মুশরিক কাফেরের খনকের শক্তি নাই অনর্মিককে যদি খনিকে চোখ তুলি চাইলো আমি উমরে উচিত জবাব দিবেলা প্রস্তুত আছি সুবহানাল্লাহ হযরত তোমার মুসলমান কি ইয়ার পরে কিছুক্ষণ পরে আজান দিয়ে নওয়াজের টাইমে ইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ হবো সাই নওয়াজ পড়িল যার কিনতে পড়িল হযরত তোমার হদ জোর নওয়াজ হদিন কি হদি ঈমানের পরে সর্বপ্রথম হামইদি নওয়াজ হতই ক্যাঙ্গরি পরে হদা এনে নিয়মই দে যদি আল্লাহর ঘরত পড়ি তেললে জামাত সহকারে বেগুনে ইবাদ বেশি লাভ এক রাহাতে 1 লাখ রাহাত এই খনিকে যদি কাবা শরীফের মধ্যে 1 রাহাত নওয়াজ পড়লে 1 রাহাতে রাহাত 1 লক্ষ রাহাত তো হদুজুর এডে নগরী এটাকে ভরাম আমারে এই যে আরা মুডে মাডে তুই তো মুসলমান হইতে চল্লিশ জন বেগুন যদি আর এডে নওয়াজ নিয়ত বাঁধি গই ফিসদি আইর হসু হাড়ে ফান কাফের হলে হাড়ি নবিলে বলে এটা লাইজ এই পরিবেশ নয় যে এডে পরিবেশ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই দিন আর নাই এল্লা লুকি লুকিয়ে রে নওয়াজ আর ফরানো করি হুজুর বহুত দিন ফরিগন এল্লা লুকিয়ে আর নামাজ পড়া হইতো নয় আজি এতন শুরু হইবে দে অনর ইমামতিতে উমর সহ আর 40 জন বেগুনের মুক্ত দিবনি আল্লাহর ঘরের সামনে আজিয়াই নামাজ পড়া শুরু হইবে দে সালান হুজুর আল্লাহর পয়গম্বর কদম মরলে কাফের অল চতুর পাশে বেগুন শক্তিশালী বেগুন রাতের মধ্যে তরবারি আর নামাজ পড়িবে জেদিয়ান দেইলো আক্রমণ করিব হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না জড় উমর আছে পৃথিবীর কোন কাফেরের ফুয়ার শক্তি নাই কোন কাফেরের শক্তি নাই সাহস নাই আমি উমরের উদ্দি কথা হইতারে দিলে মক্কা থনি গায় নাই চলন আল্লাহর পয়গম্বরের লইরে হযরত ওমর লিল্লাহি তাকবীর দিয়ে যার গই তখন বলে দূরত্বতা কাফের হল বেগুন চাই দেখে ইতারা বলে খুশি হইয়ে ওমারে হইলাম তো উমরের একজনের হল্লা আনি বললা ইয়া তো দেখতে বেগুন ধরি লইয়ের হইলাম দে ফাটাইলাম দে একজন আনি বললাই ইয়া দেখতে উমরে বেগুন ধরি লইয়ে যত হাসে যার কাফের হল কিরে উমরে বেগুন নরম কা দেখা যায় সদিন এনে বান্দরকে দেব আল্লাহ ইয়ে তাহলে কেন গেঁড়ি যায় ধরিবে দেব আল্লাহ হতক্ষণে বেগুন একবার আনে দে উঠনে 170 তো ব্যস্ত হইবি ইনিতে রাইতেরা হদ দিয়ে কাবা শরীফের মাডার ইয়ে হযরত উমর ভাষণ দিয়ে এই মক্কার কাফের মুশরিক খবরদার আই উমর তোর আর ইয়তুন তরবারি লই রে গেলাম দে আল্লাহর পয়গম্বরের গর্দনা আনি তোর আর দিবল্লাই কিন্তু এখন ঘটনার মোড় পাল্টে গিয়ে এখন আইবার গর্দনা আঞ্জুম দে নয় বরং ইবার হেফাজতল্লাই আমি উমর নিজের জীবন পর্যন্ত দিবল্লা রাজি আছি ও মক্কার কাফেরল হায়াতর আশা যদি ফুরাই ফিল সামাইও বউর বিধবা বানাই বললে মনে চাইলে সামনে আইও ফুয়ারে এতিম বানাই বললে কিয়াল তাইলে সামনে আইও আই উমর আজি এতন পয়গম্বরের মিক্কা খনিকে চোখ তুলি চাইলে পর্যন্ত খবর আছে হযরতে উমরের নেতৃত্বে আল্লাহর ঘরের সামনে বা জামাত নামাজ আরম্ভ হয়ে সুবহানাল্লাহ তো নাম ধর্ম গ্রহণ করিয়ে দে কোরআন মাজিদের তেলাওয়াত শুনি এভাবে কোরআন মাজিদের তেলাওয়াত শুনি
হাজার হাজার মানুষ যাতে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করার ব্যাগুণ যাতে মুসলমান হয়ে যার গই কাফের হলে চিন্তা করে দে এভাবে যদি মুসলমান বাড়াতে অতি সত্তর আর ব্যাগুণ বিলুপ্ত হয়ে যায় মই নির্বংশ হয়ে যায় মই মুসলমান নই বললাই কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কেন ষড়যন্ত্র গড়ি হইলেও মানুষের কোরআন দূরে সারা ফুরিব কাফের হলো তখন ইবের মধ্যে না পারে শুনত হল্লা আড়ি বেলে দিবেন না হদড়ি বেলা ইবারে না পারিবে আর যার উমর দুঃখ হই আর কি কেসো করতে নতুলিস কিয়া হয়তো উমর রাতিয়ে নেন তেজ দে দুইবার ফোঁসানো পারে একবার জাগই দে ই কেন না চাস হয়তো হ্যাং করি কেম হয়তো কৌশল অবলম্বন কর মারামারি ন কৌশল অবলম্বন কর যে কৌশলের হারণে মানুষ মুহাম্মদর হাসে ন যায় আর এটা তাই যায় গই কোরআন শুনি বললাই ন যায় আর এটা তাই যায় গই হয়তো কৌশল হঠাৎ ভাইও হয়তো ওটা ইঙ্কি দোয়ানত পাবি না একটা বুদ্ধি আছে না খ্যাং করিবি তাক একজনে বুদ্ধিতে দেড়ে নজর ইবনে হারেস নামর কাফের কুখ্যাত কাফের নাম হইতে নজর ইবনুল হারেস ইতে একটা বুদ্ধি দিই কি হদাই সিরিয়া যাইদি সামন মধ্যে যাইদি ব্যবসার মালপত্র কিনি বললাই এটা বিভিন্ন দোয়ানের মধ্যে দেখি দে গান বাদ্য বাজনার কিছু যন্ত্রপাতি বারাদের এমনকি গান গণ্য মাইয়ে হওয়া হতো 12,000 উনারা হয়তো মুগন নিয়া গায়িকা উনারা হয় কি গায়িকা হয়তো একটা হাম করো এতুন কিছু গান বাদ্য বাজনার যন্ত্রপাতি এটা মক্কাতানো ফাইলে উগ্র মাইয়ে হো বাড়া করি আনো এখন গানের আসর গানের অনুষ্ঠান করো মানুষ যেই ফতদ্দি মুহাম্মদর কোরআন শুনতে যায় ফতিবার মাঝে 3 বছর মুরদ গড়িয়ে আর এক গানের আয়োজন করি কিম মানুষজন কোরআন শুনতে যার উনরে এড়ে নলৈ যায় ইরে গানের বোয়া করে রাইলে দেই বেদে আস্তে আস্তে গানের অনুষ্ঠান বাড়িব দেই বেদে মুসলমান আর নইব কমে যাইব নাউজুবিল্লাহ ইতে তুন গান বাদ্য বাজনার কিছু যন্ত্রপাতি আনিয়ে রে এবার এলান করার মানে পাবলিসিটি করার আজি মাহফিল ইয়ান তো পাবলিসিটি নুয়ানে ইতার অজ্ঞ পাবলিসিটি করে কি হর হদ মক্কার কাফের মুশরিক গল শুনো একটি বিশেষ ঘোষণা মুহাম্মদ তোমাদেরকে যা শুনাইতেছে ওখানে শোনার সাথে সাথে মানার কত আছে তোমাদেরকে বলতেছে নামাজ পড়তে হবে এই কথাটা শুনে বসে থাকলে কাজ হবে না পড়তেই হবে জাকাত দিতে হর শুনি বইতাই লইবে না নাকি আমল করা করিব মুহাম্মদ তোমার আর জিন হর ই শুনি বইতে আইলে নহইব ই মানা ভরিব আমল করা ভরে ই নৈন্য তই আর দিন তার বিপরীত তোমার আর জিনিস শুনের ই কি হইতে রানি ই শুনি শুনি এর মনের চাহিদা মিটাই বেদে তৃপ্তি মিটাই বেদে হল্লা লারি বেদে হল্লা ঘুরাই বেদে এটা আমল তামল করানো করিব হদিন কি হদিন এই গান বাদ্য বাজনা এই স্লোগানি বেদি গানের অনুষ্ঠান গড়িয়ে রে মানুষজন কোরআন শুনি বললে যাতে আগ্রহ লই ইতারা গানের অনুষ্ঠানত বই রে আর ইমান আনন্দ নসিব নয় এমনকি বহুত নৌ মুসলিম যারা এই মাত্র রসুলের হাসে কোরআন শুনি মুসলমান হইরে যাতে ফতত এড়ে বই রে ইমান হারাও গিয়ে এবার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে কিয়ামত পর্যন্ত মুসলমান হলরে বিশেষ করে হে যুবক যুবতী অনরাল্লাহ বলে আল্লাহ 1,500 বছর আগে সংকেত দিয়ে দে আল্লাহ ওনারা সতর্ক করিয়ে দে হয়তো যারা ইল্লা গান বাদ্য বাজন আল্লাহ জড়িত তাইব আল্লাহ এবং আল্লাহর রসুলের তার আল্লাহ কি হই শুনয়া আল্লাহ কি হর ওয়ামিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার মানুষের মধ্যে যারা গান বাদ্য বাজনার মাধ্যমে আল্লাহর রাস্তাতুন দূরে সরার অর্থাৎ ইবাদততুন দূরে সরার নামাজতুন দূরে সরার
কোরআনের তেলাওয়াত একেবারে গরতুন বার করে দিয়া যে হবসর ও সৌফল দণ্ডের মুসলমান হল বুঝিবল্লা দিয়া অনতুন বেশি খুশি লাগে ঘরের প্রত্যেকটা সদস্যের হাতে হাতে মোবাইল আগিয়ে আর ঘরত আল্লাহ দিলে ব্যাগ গুণত মোবাইল আছে আর ঘরত ব্যাগ গুণত অ্যান্ড্রয়েড সেট আছে ভিডিও মোবাইল আছে ইয়ান হইরে অনেক আনন্দ করতে লাগিয়ন হনগ অভিভাবকে আজ পর্যন্ত আফসোস করিয়ন না আর ঘরত মধ্যে বেগুনের হাতে হাতে মোবাইল আছে ঠিক বেগুনের হাতে হাতে কোরআন নাই হইনি হ্যাঁ হই দে বেগুন তো আছে একজনের তো নাই দিই বেড়া অর্ডার দিয়া নাই ডুবাই তুল ইটার লোক মোবাইল খুঁজতে নদর দেয় বড় ভাই হত ভাইতে ফান্না ফারতে না নিতে শুনো ইন দিলে নষ্ট হয়ে যাবে ওটা বেগুনের তো আছে ইটার লোক ফাটাই দে আইফোন দিস বলে এলে গান বাদ্য বাজানার লাহুয়াল হাদিস হইয়ে কোরআন শরীফ তার লাহ হই দেখি লাহুয়াল হাদিস মানে কি আল্লাহ লাহুয়াল হাদিসের একখানে সংক্ষেপ অর্থ হইয়ে এন হাস যে হাজত বাজিলে এবাদতর হতা তো ফরে যাগো ঠিক আছে ব্যক্তিগত জরুরি হাজিন আছে ই যুদ্ধ ফরে যাগো এবার হয়তো লাহুয়াল হাদিস আর রাজঘাট আমাদের স্যার মুহাদ্দিসে আলা প্রধান মুহাদ্দিস মুহাক্কিক আলেমে দ্বীন ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাত আল্লামা সঈদুল আলম আরমানি দামাত বারাকাতুহুল আলিয়া নাম শুনছেন না ওয়াইজলের জগতের মধ্যে আহলে ইলমের লিস্ট গুললে এটা আরমানি সাহেবের নাম হয় উনইদা গাছর ফুল আর হইলেন দা হাবসর ফুল বেশ কম আছে উনইদা বাস্তব আলেম আর হইলেন দা লিভলেটের আলেম জাতি দুকা হাত গরিব কি আর তো শরম লাগে মেনছে আর মূল্য হয় মূল্য হর হর হদুন আল্লাহ মত হইলে দে তো হই দিন আল্লাহ মানে ও আলিফ দি হই দে অলহম আজাবন আলিমুনত নো আল্লাহ মান হই দে অসুবিধা নেই আর মানে যাব লাহুয়াল হাদিস বুঝাই তোকে মেসাল দিয়ে হইম না আর 10 মিনিট আছে তো হইম না লাহুয়াল হাদিস সারে হয় হতে যে হামত বাজিলে নিজের প্রয়োজনীয় হামল হতত ভরে যাবে মানুষের অভ্যাস আছে বলে দোয়ানত গেলে বাজারত গেলে টিভির সামনে দিত নলরে কি সামনে দিত টিভি ফেলে গান বাজানা বিভিন্ন প্রকারের নাটক টাটক দিলে ইতে আর নিজের স্ত্রী আনি পারে হামা হাই এটা যে রাঙ্গিরা আশা দেয় আর আইসুর রহমতুল্লাহ হইতে তো হয়তো ওটা মানুষ টেলিভিশন চোখে চাই দে না গালা চাই দে হয়তো কি হল্লা হয়তো যেহেতু মানুষ আই টেলিভিশন চাতে দে বেগুন দে দে গাল খুলে যাবে সাত দেখিয়ে চোখে না গালায় হয়তো গালকা খুলে যাবে তা হয়তো যদি না হইনি পারি হয়তো খেলা হইতে না হয় খেলা হয়তো সাত দে চোখে কিন্তু 7 দিনের ভিতরে এন ভাবে দুঃখ দিতে গালা গিয়ে হনি হয় না এলে মানুষের করতে বলে অভ্যাস আছে দেখে যা ইনসান দোয়ানত গেলে এটা বলে আর নৌরে আডা লাগাই দি গাম লাগাই দিয়ে আর দিন বলে ঘরত মেহমান ঈদ দে বউ হত দে বলে ইয়া তুমি তো বাজারত গেলে আর আইনে জানো মেহমান ঈর বুঝছো না আরো হুতুন্যারে ফোয়ারে লইছো ফোয়ার গো ফোয়াজিল 500 বছর গই দেরি এবারে লইজিও বাজার কিন গড়িয়ে এবারে লইলো দিও তুই নইছো ফাইলে খালি আইছো তোমার নালা রে কিন্তু মেহমান আইবে তা বেজে তো জিম বই ইতারে বাজার কিন গড়ি দিও বুঝছো না ঠিক আছে বহুত চল হ্যাঁ হয় বাপ দুজন যার গই হ্যাঁ বাজারত যাইবার আগতে বিরাট একখান দোয়ানত বলে চলের সিট একখান বলে হাইলে আছে ইতে বলে আস্তে করে জুত গিয়ে খানা ডেকে ভাঙ করি ঢুকি ঢুকিয়ে রেলে সিটত বই চাই থাকি হ্যাঁ বাপে যাইতে স্যার ফোয়াই না চাই তারিবে না বাপর ফিসে দি করে দিয়ে ইরে ফোয়াইও স্যার হতম বাদে বাদে ফোয়াই বলে হ্যাঁ আবা বাজার আবা বাজার তৃতীয়বার আবার যেতে হইয়া আবা বাজার না দিবি হইয়া মারিতে বলে কে
নাক ফাড়ি আর রক্ত আগি এটা হান্দি নিয়ে এলি যার দিকে না সারি দিকে সারি দিকে এলি আয় বারাকান আর রুট বাই আড়ি যেতে টেলিভিশন সাথ দিক কেকা করে এঙ্গরে রাস্তার তো তার সাইদে মানুষজ্ঞ সাথে এঙ্গরে ঠ্যাং তুলি ফেলে গিয়ে আজ দিতে ঠ্যাং গেলে তুলি দে হতে এডেওয়া বলই বেজাতে জাল দি গুড়ি রেখে দে সীমানা কান্নে নে এটা ঢুকাই ফেললে বল হুয়া ই বেজাতে এটা হাসা পর্যন্ত গিয়ে ই তিন দিন এস কথা আনে পারে ঠ্যাং এটা তুলি ফেলে দে তাহা দিতে বল সাই মারি দিলি দেহনা সাম্বর ঘরে মারি দিব নি হতেলে বহু সময় মারি দিত ফুয়াইবার নাকশিয়ারা বাগি হই হাঁদি হাঁদি করে দাগি হই মায় দূরি নেইলেও ফুট খেয়ে নিয়ে দে তোরা হনমের কি দে তোর নাকতি রক্তকে বাইরের এঙ্গুরি আর হুয়ার হনমের কি তোর বাপর ন হজ না হদিতে মের কি দে খেয়ে নিতে মের কি দে বাজার হকি বাজার বাজারের হতা হইয়ে মারিয়ে দার কেন হারামি মানুষ দেহ নিজে আইনে পারিব তো জানিয়ে রে আর মাসুম ফুয়াবো ফাটাইলাম দে আহ ফুয়াবার মারি কেন করবি আইও কেন আজি কিছুক্ষণ ধরে বলে বাবাইছি এটা দেখার দে রক্ত ও মার এটা রক্ত হতো কুড়া জড়াই নাকি কুড়া জড়াই দিন আরো ফুতুন না রক্ত নয় না হ্যাঁ আর ফৌজু সাই তখন ঠ্যাং মা দিম দে তুই সাই দিছে কেন সাই দে তুই মের গিয়ে দে বলো তা কিনলে মের গিয়ে তোমার তো বাজার হাতা হইয়া বলো তুমি কিনকিনি কোথা মের গিয়ে দে হয়তো ওই লইতে রায় আর টেলিভিশন সাথে হলি মারি দিন মিনান্নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস যে হামত বাজিলে নিজের ফুয়ার হতা ফরাইজার গই নাকশিয়ারা বাইদর এই হাজত বাজিলে আল্লাহর হতা কেন ইয়াতাইও ইয়ানরা আল্লাহ দেরিল্লাহ ওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন আতাল্লাই এই ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইয়ানো এটা ঐতিহাসিক ষড়যন্ত্র যে মানুষরে কোরআনতুন নামাজতুন দূরে সরাই ফেললাই এই গান বাদ্য বাজানো এবার ওপেন করে দিয়েছে ইয়ান হন ফারা হয় মধ্যম মাসফারা আচ্ছা এডে যদি হনজ্ঞ বিধর্মী আইরে এন হয় ও মাসফারার মানুষ আজি এত খনিকে নোয়াল নকরিবে মসজিদ না যাইবে আজি এত কি কোরআন নখুলিবে বুঝছো না হ্যাঁ হলে ইতে জানলো যাইতে পারিব না নোয়াজ নভরতে হলে আগদি মারিব দিতে রেখ নাই বেনুয়াজি কি নোয়াজি হল তো মসজিদ বেনুয়াজি না বাদ দিব থেকে টন্ন টন্ন দূরের দিকে তুই কে ইতে হইবে তো কি এই তুই নোয়াজ নভরতে তার নাম কি হয়তো সফান দাস বাঁধত বেইমানুরা উড়ুতে ফাঁড়া চলার বাস কে কি কি হয়েছে নোয়াজ নভরতে আয় এনে নোয়াজ নভরি ঠিক আছে কালশির জেলায় নভরির দেরি ঠিক আছে তুই ডাইরেক্ট নোয়াজ নভরতে কেন মানা করলি কে এ মারা না মারিব তো আরেকজনে ধরিব এই তুই কি হয়েছে কোরআন নভর্তি আয় এই যে আলহামদু না জানি এই যে জানি দে আলিল্লাহ আলিল্লাহ জর আলহামিন জর হাম দালফেজ দু আলহামদু ইন জানি দে আয় কোরআনও ভরি না জানি তারপরও তুই কেন কোরআন নভরতে মানা করলি আয় নামাজ নভরি ঠিক আছে কেন নামাজ নভরতে মানা করলি এন গরি কাফের আয়ের যদি মাইসফেরার মুসলমান হলরে কোরআনত নামাজত দূরে সরাইতে চাইলে ইতেরা সফল হইতে পারিব এতাল্লা ইতেরা হত না আর একখান জাল বই দি সেই জালের নাম হইয়ে দে ইন্টারনেট নেট মানে কি ইন্টার মানে ইন্টার আমারও শিখে ইন্টার ইসমা মিললে না ওজন তুই ইন্টার বামানা উদুখুল প্রবেশ করো ইন্টার প্রবেশ করো কোথায় নেট ইয়ার আগে যোগ্য শব্দ মাহাজুব আছে ওই টু মানে ইন্টার টু নেট তুমি জালের ভিতর প্রবেশ করো জালের ভিতর ঢুকো ইন্টারনেটের মানে যারা ইন বানাইয়ে ইতারা হই দে অজ্ঞ মানুষ
এই যুবকল বালা করে খেয়াল করি, এক সপ্তাহে 14 ঘন্টা তুন যদি বেশি ইন্টারনেটত সময় দিলে 30-35-40-এর ভিতরে এবার ব্রেন আর হাজ নকরিব, ব্রেন নষ্ট হয়ে যাবে। ইন যারা বানাইয়ে ইতারা এই খদ্দুর ব্যবহার করি ইত্যাদি কেন মাপ দিয়ে আরো সুন্দর তথ্য যদি জানতে চাইলে এই বিয়ে পারে। আল্লামা ওবায়দুল্লাহ হামজা সাহেব মুদ্দাজিল্লাহুল আলীর উপর লিখিত বই আছে, ইন্টারনেট ব্যবহারের পদ্ধতি, শুনো 30-35 পৃষ্ঠাওয়ালা, ইবার লইবে বেগুনে এটা আছে। ইন হতো খদ্দুর ব্যবহার করা যাবে তো 14 ঘন্টা মানে ডেলি 2 ঘন্টা, ডেলি 2 ঘন্টার তুন বেশ যদি শনিকে নেটত ইন্টারনেটত সময় দিলে দেবেন তো অতি সত্তর এই মানুষ ইবার ব্রেন আর হাজ নকরিব, আস্তে আস্তে ইবার ব্রেন নষ্ট হয়ে যাবে। বেঈমান কাফের হলে চিন্তা করিল ডাইরেক্ট যাইয়ের মাইসফেরা যদি নামাজের বিরুদ্ধে কথা হইলে বেনওয়াজের ফিডা আগে হাইয়ম, কোরআন নফৈতে মানা করলে আলিফ বে না জানে যে ইতার ভিডিও হাইয়ম। তো গরিগম কি যোগাযোগ ব্যবস্থা সহজ হইয়ে বলি হই ব্যাগ গুণের হাতে হাতে ইন্টারনেট ঢুকাই দেওয়া গই, গান বাজানার যন্ত্র ঢুকাই দেওয়া গই। মুসলমানের ফলে যে 3 টানার তাইব নিজে কিছু নলেহিল গত বছর এই দিনত লেখকে দিয়ে নইলেও ঘুরিয়েরা আইব, গত বছর নলেলে 10 বছর আগে লেখিল দিয়ে নইলেও ঘুরিয়েরা আইব। যাতে ফেসবুকত ঢুকে আর নাইলতে মনে নহর টানাতে আছে জোহর গেই ওই ঠাইনতে ঠাইনতে আসর গেই ওই মাগরিব গেই ওই আশা গেই ওই হনিকে তুন আয়রে বেঈমান কাফের হলতুন আয়রে হন মুসলমানের এই নামাজ নপড়িস এন হইর হন মুসলমান হলর হন কথা হওয়া না পরে অটোমেটিক নামাজ তুন মুসলমান এনে আয় গই ওই হনিকে আরে আয়রে হওয়া না পরে হনিকে কোরআন শরীফের তেলাওয়াত নগরি গিও হন সারা কোরআনের তেলাওয়াত বন্ধ গই ওই। ও মুসলমান হল, ও মাইসফেরার মা বোনল, অনেক কাগরি আজি রাতে ঘুম যাবে সতী, অনেক কাগরি চিন্তা করি জন না আজি এতুন 15 বছর আগে জন না 12 বছর আগে জন না যেতে এভাবে ইন্টারনেট ওপেন নজিল প্রত্যেকটা ঘরের মধ্যে সকালবেলা কোরআন মজিদের তেলাওয়াত হইতো, মাগরিবের নামাজের পরে কোরআন মজিদের তেলাওয়াত হইতো। এই যোগাযোগ ব্যবস্থা সহজের মাধ্যমে মুসলমান হল যাতে ইন্টারনেটের মধ্যে লাগে গিয়ে বেঈমান হলর ফাঁসানো জালত যাতে ঢুকে গিয়ে এখন কোরআনের তেলাওয়াত বন্ধ গিয়ে নামাজ বন্ধ গিয়ে নাউজুবিল্লাহ অনে না সন অনে মিলাইয়ে সন গইছে যুগ বিয়োগ যার কান তাই গরি রনে সন গই। তাহলে বেঈমান কাফের হলে চাই দেখি ডাইরেক্ট যদি এরা মানা করলে ফিরে আইয়ম ইনডাইরেক্ট ইতের আরে এন হদিন হামত লাগাই দি নুয়া সরি নিতে হই না পারে কোরআন হডি হই গরত নেই দো আতিকযোগ্য কোরআন তাহিল এলে সাদা হওয়ার একদম বেড়াই এরি বেলো যার গই বহুত গরি মসজিদের লো যার গই হ্যাঁ লগে ইয়ার একটা বাদ দিয়ে খাতাম যে ব্যাস হয়েছে বান্ডা খুশাদ দে আতিকে যাতে দেখি দূরি গিয়ে হ্যাঁ আর দাও হদিবে কি হয়তো কোরআন শরীফ তো তো তুমি কেন তাইব আর ঘরের মধ্যে হাত পালং তাইব দে না কোরআন কেন তাইব আর ঘরের মধ্যে শোকেস তাইব দে কোরআন কেন তাইব বুলে কোরআনই বলে ঘরত তাগি হই দে তার মানে আর কোরআনের বাদ দিতে দিতে এমন পর্যায়ে আগে গই দে মুসলমানের ঘরের মধ্যে কোরআন রাইবল্লা পর্যন্ত জায়গা নাই নাউজুবিল্লাহ। আর যারার ঘরের মধ্যে আছে ইতারে জান না ধরে এক সময় আসিল যে ঈদের দিন হইলেও হইতো বছরের দিন, এখন দেখ দিয়ে ঈদের দিনও আর না পারে তো হয়তো কোরআনি বেদে খ্যাং করে যে হদি বেনে তাবিজ হিসেবে ব্যবহার করে দে ফেট মারালে ওজোর ওকে কোরআনের তো তাবিজ দে কোরআনি বা তাবিজ কিতাব নাকি কিরে মুসলমান কোরআন শরীফে আল্লাহর হাসা বলে ফরিয়াদ করে দে आँखों में सजाया जाता हूँ आँखों में लगाया जाता हूँ आँखों में सजाया जाता हूँ आँखों में लगाया जाता हूँ
तावीज़ बनाया जाता हूँ, दूधों के पिलाया जाता हूँ, तावीज़ बनाया जाता हूँ, दूधों के पिलाया जाता हूँ। কোরআনে মাজিদে বলে প্রত্যেকটা ঘরত তুন আল্লাহর হাসে ফরিয়াদ করতে পরওয়ারদিগার আলম। আর এই গরিয়ানোর সদস্য হলে থাকত মধ্যে সাজায় রেখে দা যে এত বছরর ব্যাগ গুণত্তন সময় ব্যাগ কিনে আছে, ফোয়ারে সময় দি বললা সময় আছে, স্ত্রীরে সময় দি বললা সময় আছে, ব্যবসার সময় দি বললা সময় আছে। পরওয়ারদিগার আলম শুধু আয় কোরআন না খুলি বললা সময় নেই দিয়ে কোরআনে যেতে এভাবে আল্লাহর হাজে বদদুয়া দেন। ও ভাই যেই ঘরত তুন ঘরের বাসিন্দারে কোরআনে আল্লাহর হাজে বদদুয়া দিব, এই ঘরের মধ্যে আইউন্নতি কেন হইব না হন যায়। এই ব্যক্তি নই তো কোরআনের অভিশাপ। এই কোরআনত তুন দূরে সরাই ফেললাই, গান বাদ্য বাজনারে এমন ভাবে ব্যাপক করে দিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ মিজমারুন ইনদা নি'মাতিন ওয়া রান্নাতুন ইনদা মুসিবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে দুই ধরনের কণ্ঠর উপর আল্লাহর অভিশাপ, দুনিয়াতে অভিশাপ, আখিরাতে তো অভিশাপ। সাধারণের কণ্ঠ মাথা না, সাধারণের কণ্ঠ দুই ধরনের। এক নম্বর মিজমারুন ইনদা নি'মাতিন, খুশির টাইমত যারা গানের আয়োজন করে, খুশির টাইমত আমাদের খুশির টাইমত যারা গানের আয়োজন করে। এখন ইয়ারা খুশির টাইমত তো গড়িতে করি, দুঃখর টাইমে তো করে। এই খুশির টাইম হন না দুঃখর টাইম হন না চিনো না? অনার মাইয়া বিয়া দিতে লাগবেন, বোন বিয়া দিতে লাগবেন, অনার খুশির টাইম না দুঃখর টাইম? ইয়ে বুঝিব লোক মেশাল বুঝো। আতিয়ে ন অনার শরীরের একখান অঙ্গ নে ন আল্লাহ বেগুনের হেফাজত করুক। যদি খনিকে রাত হাড়ি ফিলা পড়ে হন অসুখর হারণে আল্লাহ বেগুনের হেফাজত করুক। তো যেদিন অনার অপারেশন করি এরা আত্মান হাড়ি ফিলাইব, এদিন অনার গরম মধ্যে একখান গানের আয়োজন করিবেন দেন, সেবার দত্তরে বেঁধে। আচ্ছা বাপর অপারেশনের হঠাৎ হাসপাতালত হ্যাং করিব দে আর হাড়ি ফিলাইব দে। এদিন যদি এরে এই ঘরের ফুলে মিলিজুলি এরে যদি গান বাদ্য বাজনার যন্ত্রপাতি আনি এরে গান করে তাহলে গান মানছি কি ফুসল ওটা থরো আজি করে খুশি গে হঠাৎ বাপর অপারেশনের দু আতা কান হাড়ি ফিলার দেয় তাল্লাই খিরে ওটা ফল জানো এই বুড়ো বুড়কে জানা তাহলে দেশ একটা জানালো রে বেরগেই বাঁধত বিয়া হলো ওটা আজি তোর বাপর একখান শরীরের অঙ্গ আলো গুজার গেছে পিত গুজার গেছে থল্লা দুঃখর টাইম মানে গান গায় না ওটা গানের আয়োজন করে না বিয়া হল করতো তুই দোয়া করবি দে না তুই ন জানিলে হুজুর তার আর এটা আইর একখান দত ফরাই হুজুর আর বাপর লেখা দোয়া করেন না। এই আতিয়ানে দড়ি দড়ি এর গুড়াতে আর আড়ানি শিখাইল দে আতিয়ানা জিয়া হাড়ি ফিলা পরের আতিয়ানে হাম গড়ি গড়ি আর ডর গর গিল দে মানুষ গর গিল দে আজি আর বাপর আত্তান হাড়ি ফিলা পরের হুজুর আল্লাহর হাজা কা করি দোয়া কর আর বাপরে যেন একটা পরিপূর্ণ সুস্থ করি দে এন হইয়ের হাঁদা ভরিব দে না নহাদিয়ে যদি গানের আয়োজন করে দেয় সমাজের মানসি বেড়ে আহলা হইব না নাকি বেকুব হইব হজায় কি হইব। আচ্ছা আতিয়ান যেন কেন শরীরের অঙ্গ ও ভাই অনর মাইয়া যাবে বিয়ে দিতে লাগবে নিবা অনর পরিবারের অঙ্গ অনে নয় আতিয়ান যেন অনর শরীরের একখান অঙ্গ অনর বোন বিয়া দিতে লাগবে দিবা অনর পরিবারের অঙ্গ দীর্ঘ 18 বছর পর্যন্ত অনে লালন পালন করলেন হানাফিনের জিম্মাদারি অনর মাতার ওর আছিল
বাইয়ে বাজারত তো নাই বেশি মহব্বত করে আজ্জ করে বইনাল্লাহ খন জিনিস আইন দিও এই লোক আদরের বোন আজি 18 বছর পরে অচিন একখান জায়গার মধ্যে পরিচিত একখান জায়গার মধ্যে আল্লাহ মাইয়ে ফুয়া বানাই দেই একবারে জার গই দে মাঝে দিয়ে আইলে মেয়ে মানুষে আইব দে খবর দইব দে অপরিচিত জায়গায় এনত অপরিচিত মানুষের হাসে অপরিচিত গ্রামত অপরিচিত বাড়ির মধ্যে আর বোন আর মাইয়া আজি 18 বছর পরে শরীরত তুন যে যুদ্ধ হয়ে যার গই পরিবারত তুন যে আলোক হয়ে যার গই পিতক হয়ে যার গই ইবা কি খুশির টাইম নাকি দুঃখের টাইম হওয়া যায় কি টাইম ইবে যদি দুঃখের টাইম হয়ে দেয় ভাই তাহলে দুঃখের টাইমত যদি খনিকে গান বাজানা করলে বাপর উপারেশনের দিন খনিকে যদি গানের আয়োজন করলে যদি জাঁড়া জোতা দি বাড়ি হাই বিয়ের অনুষ্ঠানত গানের আয়োজন করলে জাঁড়া জোতা দি বাড়ি দিয়া ভরিব না নভরিব যায় পেগুনো নহ দাঁড়া বাজি যাই আবার ই ন বুঝো হতা চ্যাঙ্গুরি বুঝো এশারর ফরজ নুয়া সরাহাত সের রেহাইতে নুয়াস দুই রেহাত ফরি গিয়ে তশাহুদ ফরি গিয়ে আদাত দিয়ে হয় যদি তশাহুদের আর মুরব্বী হল আদাত দিয়ে কি হয় যে আদাত দিয়ে ফরি গিয়ে তশাহুদ ফরি গিয়ে আরো দুই রেহাত নামাজ বাকি আছে সের রেহাইতে নামাজত দুই রেহাত নামাজ শেষ করি আরো দুই রেহাত বাকি তাইতে নুয়াজর মাজদি মসজিদের ভিতর দিয়ে ইয়ে শনিকে যদি গান গায় মানে না দুই রেহাতি নুয়ান হনবতা হকা করিব বেশি এসকলা মানুষের তো নুয়াজ বাঁইরে মারি দিব টুসি না নামাজ এখন নামাজ শেষ ইটা ধরিব এই কে কেন করি গেছে গান গাই দি নুয়াজর মাজদি মসজিদে ও কেন স্বাধীন দেশের মানুষ যেমন তুই কেন তুই এই তার দর বেগুনে ধরি জাঁড়া জুতা যা আসিম বেগিন দিন নাবার গেবি ওরা নুয়াল নহলে নভর্তি দুই হাত ফরি আর দুই হাত শেষ হইবার আগে নুয়াজর মাজদি গান খেয়ে নে গালি নুয়াজর মাজদি গান গাইলে এবার শাস্তি কি হ খেসি ফিডা হয় শাস্তি কি খেসি ফিডা দন জুতা দি বাড়ি দন জাঁড়া দি বাড়ি দন নামাজ এবাদত কিন্তু এবাদত লইয়েন এবাদতর রাজা ঠিক আছে এবাদত সবচেয়ে আহাম এবাদত গুরুত্বপূর্ণ এবাদত যত গুরুত্বপূর্ণ হোক নামাজ ইয়েন ব্যস্ত আছে না আছে নামাজ ইয়েন এবাদত ঠিক জামিউল ইবাদাত সমস্ত ইবাদতের গুরুত্ব নামাজ নামাজের ভিতর অন্যান্য ব্যাগিন আছে নামাজের ভিতর রোজা আছে রোজা মানি নহর নামাজ খানা বিনা নাই যাকাত মানি পবিত্র গরন নামাজও তো পবিত্রতা লাগে হজ মানি আল্লাহর ঘরত আজিরা দন নামাজও তো আল্লাহর ঘরত আজিরা আছে সমস্ত ইবাদত ব্যাগিন নামাজত আছে নামাজ ইয়ান জামিউল ইবাদাত ইয়ান থন সন্দ নাই বুঝি বললা হই দিয়া এদিক গিনর পরেও ব্যস্তর মধ্যে নামাজ আছে না নাই কিন্তু ব্যস্ত তার কেন ইবাদত আছে কি বিয়ে শাদী হয় না এই ব্যস্ত তার কেন ইবাদত আছে কি বিয়ে শাদী নহবে থইলেন নামাজ ফরন যেন ইবাদত বিয়ে শাদীও না হদ দেখান নি নামাজ ফরন যেন ইবাদত বিয়ে শাদীও নামাজ রেহাতর অধ্যকত নামাজের মাঝখানে যদি ইবাদতের মাঝখানে যদি গান নতাহে বিয়ে তো এমন একখান ইবাদত যে ইবাদত তার জন্নত পর্যন্ত বাকি থাকবে এই বিয়ের আগের দিন রাতিয়া ইহুদি অনুষ্ঠানের নাম দি পুরা এলাকা থনিকারে গুম যাইতে নদিলা দে আয় একখান ছোট গালে বড় হতা হয়ে যাই গই বেয়াদবি মাফ করিবেন যারা যারা বিয়ের অনুষ্ঠানের আগে দি ইহুদি অনুষ্ঠানের নাম দিয়ে রে নাট্য আনিয়ে রে নাচাইবে গানের আয়োজন করিবে এই বিয়ে শাদির মাধ্যমে ফুয়াশা জুন হইব কোনোদিন মা বাপর হক আদায় নকরিব
লাথি মারি খেইলোর অলাবা আইলে তখন আইবে হুজুরের হাসে হুজুর মা বাবার হক সম্পর্কে কেউ ওয়াজ করে জমানার ভয় মা বাপ না এদিন আর খেলছে আমার কিন্তু লাথি তাইলে হুজুর হতে হবে তোর জ্বর আই নেওয়া দিয়ে নাহলে দূরে হান নোয়াজ পর ও মারাইবে কেম বলো হকিয়া হদৌড়া এটা যে সুমরি করি 32 বছর মসইত তোর বিয়ের সতী তুই তার একটা জোয়ান আসিলি কি আর হতা না মানুষ তোরা আই নিজে যাইরে হইলাম ও তুমি বিয়ে করার বেলা হতা হ্যাং করি গান বাজার দেব জাহানার ফোন ফন্না করি না পার অসুস্থ মানুষ হলো আর হাসে শেখায়ত করে দিতে আওয়াজই বেশি হই নিবার একটা ছোটো করে দেও না বন্ধ করা না তুই কি হলি মৌলগিরি কোয়া লাগতো না বিয়ে বছর একবার করে না জাস্ট ফর এনজয় কি হলি যে জিন্দগি দেখ নাম করে দিয়ে না কে এনজয় না করলি কি হলে তোমার ফতুয়াই মসজিদে যাও বিয়ে তো গরিবি লাইও গান বাজানা সারা বিয়ে করে দেড় ফসা নু আল্লাহ কি তু না ইয়েন কেন শতানে আয়ের বিয়ের আগতি অনার উস্কাইব দিয়ান হই ওটা মলই যদি হইব হোক বিয়ে ভর্তি পছন্দ করে জিন্দগি দেববার করে ওটা যদি হইব হোক গই আর কেন আজুনে নিয়ে আর ফোর কি আসি সন বক্স বার আয় করি কি মোড়া ইতে হয়তো মেয়ে হইবে মারা করি আই নিয়ম তুই নৌনিস একখান আয়োজন করছ না বিয়ে সাথে জীবনের মধ্যে একবার করে দে ইতার আর হাস আয় অনুরোধ করি দাও ভাই বিয়ে সাথে জীবনত যেন একবার করে মৃত্যু জীবনের মধ্যে একবার আইয়ে দে মতো জীবনত হবার একবার সদিন এখনো বোধ এবার গড়িয়ে যে না আবার আল্লাহ তো ছুটিলি আবার ক্যাশম দেরি আছে নাকি ইল্লা নেই এটা শনি গিয়ে যদি এ হয় ও এখন তোমার বিয়া হওয়ার দিন হন আলামত থালামত নদে কির আলামত এখন গেট নগরলে এখন সম্ভব সম্ভব না বাজাইলে বাজ বিয়া সাদি না বাদ আজ ফুয়াশা খাইয়ে মায় মরণের পর আর ফু দান নিশে না এই ফুয়াশা ফোনের মাধ্যমে যদি বিয়া সাদি ফুলের সাথে আয় যদি ইয়েনত আল্লাহ আল্লাহ রসুলের নারাজ করে ফেলে দেয় তাহলে আয় আর ফুয়াশা জোন আসুন আর হাতা না মানিব কিয়া হদ যেই বিয়ে শাদীর মধ্যে আল্লাহরে নারাজ করিয়ে রসুলরে নারাজ করিয়ে গান বাদ্য বাজনার মাধ্যমে এই বিয়ে শাদীর মাধ্যমে সন্তান সন্ততি অভিযোগ উনে বাপ নচিনিব মা নচিনিব উনর গে উন দিন কে ফরিতে আইব ইতারা তো বুড়া হালে যে হয়তো বিক্ষে করা ভরিব নহলে ই কি হয় যে বৃদ্ধাশ্রমের মধ্যে ফাঁসা করব অন ইতিহাস বুড়া হালে যাই রে হুজুর একটা মা বাবার ওয়াজ করে কি হনত বারা ফুয়াশায় যেন মা বাবার কথা মানে এই ফুয়াশা ফাইবার মাধ্যম বিয়ে শাদীর মধ্যে আল্লাহরা নারাজ না করবে আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন রসুলের ফরমাতে দুই প্রকারের কণ্ঠর উপর আল্লাহর অভিশাপ খুশি থেমত যারা গানের আয়োজন করে ওয়ারান্নাতুন ইনদা মুসিবাতিন এবং মুসিবতর টাইমত ফেরেশানির টাইমত যারা শরীয়তের সীমারে লঙ্ঘন করে খান্নাহাটি করে অনজ্ঞ মানুষ মুসিবতর তরিকে খান্দানি নেওয়া কিন্তু হাঁদানি বের সীমা আছে অনর ফুয়া মারা গিয়ে অন তো হাঁদানি আসবে কেন করে হাঁদিবেন ও মারে ও আল্লাহ রে খুদা আর কো ভাইছে না ফুয়া ইতার সৌ আছে তো নজ্ঞ ন দেখস তুই আর অজ্ঞইবে ভাইছে না তোর তো এং করে জান ফরা না গুজর দে আর অজ্ঞ ফুয়াবে লগেলি কি দিনে হার হাসে যাইম রে আর নাম হন লইব দে হইরা বিলাত দরি দরি রে হল্লা লারি লারি এমনকি বোধ কি আছে তো এং করে হর ফাড়ি ফিলাই হল্লাইবে বেরগিয়াই এলে উচ্চ আওয়াজে সীমা লঙ্ঘন করে হান্নাহাটি করে দে সেই খানদানির আওয়াজের উপরও আল্লাহর অভিশাপ আবার কুশির ঠেমত মেয়ে ফুয়ারা হানফুরার নাকফুরার ফুয়ারা হতনা গড়াইয়ে সুন্নত গড়াইয়ে ইয়ান এখান খুশির ঠেম এই ঠেমিয়ানের মধ্যে আয়ের গানের আয়োজন করন বিয়ে শাদীর মধ্যে গানের আয়োজন করন রসুল ফরমাত দে এই আওয়াজও নরুর আল্লাহর অভিশাপ আল্লাহ বেগুনরে গান বাদ্য বাজনার তুন বাঁচিয়ে রে কোরআন মজিদের তেলাওয়াত গড়ি গড়ি হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক বেগুনা হন আমিন কোরআন তেলাওয়াত ইবা একেবারে বুঝি গিয়ে সমাজত ও ভাই দীর্ঘ 1.5 ঘন্টা পর্যন্ত অনরার হাসা একখান আবেদন করি গিয়ে আগামী হালিয়াতুন এই আমল্লান আবার সমাজত শুরু করি দিও অনেক বাস্তবতা আল্লাহ মিলাইয়ে রে আবার শুরু করি দিও ইয়া নিয়ে দে কোরআন মজিদের তেলাওয়াত দিয়ে সমাজের সাজো পরিবারের সাজো আল্লাহ বেগুনের তৌফিক দান করুক সাথে সাথে যুবক ভাই হলোর হাসা অনুরোধ করি মা ভাই জিন্দগিবর গান শুনি শুনি গেলাম কিয়ামতের ময়দানত আল্লাহ যে লেন্দরি তিয়া গড়াই
জাহান্নামর গলিত শিশে আনিয়ে রে হানদির তো চকুতি ডালি দিব ইন যদি সহ্য করি ফেললে গান বাজানা সহন গই ফুনন গই আপত্তি নেই। আর যদি জাহান্নামর 3000 বছর জ্বলাইয়ে দে জাহান্নামর আগুনত গলিত শিশে আনিয়ে রে হানদির তো চকুতি দিব দে ইন যদি সহ্য করি ন ফারন্দ হয় তাহলে গান বাজানা তুমি ফিরে যাও। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম 9:30 বাজে টাইম দিই।